যখনই শুনি কোনো মেলার কথা মনটা তখন আনচান শুরু হয়ে যায়, কখন মেলায় যাব। ঠিক তেমনি শুনতে পাওয়ার সাথে সাথে মা মেয়েরা রেডি হয়ে বের হয়ে গেলাম। সন্ধ্যার পরপরই চলে গেলাম মেলায়। আসলে মেলাটা আমাদের বাড়ির কাছে, একদম কাছে, রিক্সায় গেলেই যাওয়া যাবে। আর বেশি দূর না বিলেই সন্ধ্যার পরে সিদ্ধান্ত নিলাম মা মেয়েরা চলে যাব। সন্ধ্যার পরে একটু খারাপ লাগতেছিল, তো ভাবলাম আসলে মেলার কথাটা শুনছি যেহেতু বাড়ির কাছেই, তাই রিক্সা নিয়ে আমরা এই যে চলে গেলাম মেলা ঢুকতে পথেই আর কি দেখলাম যে মেলায় কত রকম কত জিনিসপাতি আছে। একদম আমাদের বাড়ির কাছে, একটু পরেই বলতেছি জায়গাটা কোথায়। তবে মেলাটা ঘুরে দেখাচ্ছি যে আমরা এখানে কি না পাইছি। সবই ছিল মেলায়। আমরা ঘুরে ঘুরে কিন্তু প্রথমে দেখেছিলাম মা মেয়েরা। কোনো কিছু কিন্তু প্রথম দিক থেকে কেনা হয়নি, কারণ প্রথমে দেখবো বলছি। সব দেখে তারপরে হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজনীয় কোনটা বা পছন্দ কোনটা সব কিছু বাছাই যাচাই করে তারপরে মেলার থেকে জিনিস কিনবো। মেলাতে আসলে ঢুকতে পথেই সবসময় খাবারের এই আয়োজনগুলি থাকে। অবশ্যই লোভনীয় খাবারগুলি থাকে। কিন্তু তারপরে কিন্তু আমরা লোভ সামলিয়ে ভিতরে ঢুকে গেলাম। খাবারে কিন্তু এক ফোঁটা হাত দেইনি। কেউই হাত দেয় না। আমার মেয়ে দুইটাও হাত দেয়নি। ঢুকে গেলাম। এরপরে হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে খুঁটিনাটি করে দেখলাম। কোনটার কত দাম সেটাও আমরা যাচাই বাছাই করলাম। এখানে আসলে রিজনেবল দামের মধ্যেই সবকিছু পাওয়া যাচ্ছিল। অল্প দামের মধ্যে আবার দামটাকে আপনার যাচাই বাছাই করা যাচ্ছে। আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। বলতেছে একটা, সেটার থেকেও আপনার বলার অপশন থাকে যে আপনি কতর মধ্যে নিতে চাচ্ছেন। আপনার সাথে বটে গেলে আপনি জিনিসটা নিতে পারবেন এরকম। এমন না যে সেখানে একদমই জিনিস বিক্রি হয়, তা না। খুবই অল্প দামের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছিলো এখানে। এমন কিছু যে নাই তা না। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। গজ কাপড় থেকে শুরু করে 2 পিস, 3 পিস প্রত্যেকটা জিনিসই আমি দেখতেছিলাম এবং কত কোনটার দাম সেটাও আমি দেখতেছিলাম। 3 পিসগুলি খুলে দেখতেছিলাম আসলে কেমন, যেহেতু মেলায়। আসলে মেলায় কিন্তু একটা জিনিস আছে যে ফ্লোরে চাদর বিছিয়ে তারপরে হচ্ছে ঝুলিয়ে রেখে বিক্রি করা হয়। এটা প্রত্যেক মেলারই আভিজাত্য একটা ব্যাপার থাকে। তো সেটারও ব্যতিক্রম কিছু না। এই মেলাতেও এরকম ফ্লোরে বিছিয়ে রেখে এই যে 3 পিসগুলি দেখাচ্ছে, এই 3 পিসগুলি ৳500 করে, ৳600, ৳700 এরকম করে। একেকটা 3 পিসের দাম একেক রকম। তবে শুরু হয়েছে 400-500 থেকেই এরকম। তারপরে গজ কাপড় রয়েছিল যেখানে ৳40 থেকে শুরু করে ৳60, ৳80 বিভিন্ন দামের গজ কাপড় ছিল। তারপরে গজের যে প্রিন্টের গজ কাপড় ছিল এটাও বিভিন্ন দামের ৳70, ৳60 থেকে শুরু করে ৳150 প্রাইজের ছিল। এরকম আমি প্রত্যেকটা জিনিস আসলে ধরে ধরে দেখতেছিলাম। কাপড়ের কোয়ালিটি দেখতেছিলাম, প্লাস কাপড়ের দাম দেখতেছিলাম, যে দেখে বুঝে তারপরে যেটা প্রয়োজন, যেটা ভালো লাগে সেটার উপর ডিপেন্ড করে কিনবো। কেনার থেকে বড় জিনিস হচ্ছে মেলায় কী কী আছে বা মেলায় কী অবস্থা, কোনটা কেমন বিক্রি হচ্ছে এটা যাচাই বাছাই করার জন্য আসলে মূলত গতকালকে গিয়েছিলাম। কারণ আজকে আমি হচ্ছে আসলে এই মেলার খবরটা কয়েকদিন যাবৎ পাচ্ছিলাম যে প্রতি বুধবারে নাকি আমার বাড়ির কাছে এরকম একটা মেলা বসে। তাই আর কি আমি এটা যাচাই বাছাই করার জন্য মূলত কালকে গিয়েছিলাম। তেমন কিছু কেনার উদ্দেশ্য না। তারপরেও কিন্তু ভালো লাগে আমাদের মেয়েদের কিন্তু সবসময় দেখবেন মার্কেটে যাই বা কোথায় যেকোনো জায়গায় যাওয়া হয়, মেলাতে যাওয়া হয়। এই যে আমাদের 3 পিস কেনা, কাপড়-চোপড় কেনা আর হচ্ছে ঘরের জিনিসপাতি কেনা। এটা কিন্তু মেয়েদের কেন যেন টেনে নিয়ে যায় যে আমরা আসলে এটাই কিনবো বা এটাই দেখবো। এটার দিকেই আমাদের সবসময় টানে। তো 3 পিস দেখেই কিন্তু আমি এটাকে খুলে হাতে ধরেও দেখলাম কত দাম সেটাও যাচাই করলাম। ওটা দেখে ভালো লাগলো। তারপরে আবার চলে আসলাম এই পাশে, দেখলাম যে লেস, সুতা কি নাই বলেন, সব আছে, সব যা চান। একটা মেলাতে যা যা থাকার দরকার আসলে এই মেলাটাতে সবকিছু ছিল। সবকিছু দেখে দেখে বুঝে শুনে দেখলাম যে কোনটা কত দাম। এর মধ্যেও আমি টুকটাক ছোট ছোট জিনিসপাতি কেনাকাটি করতেছিলাম, একেবারেই যে তা না। কিনতেছিলাম টুকটাক, যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছি, আবার দেখতেছিও ঘুরে ঘুরে। আর এইখানে এসে আমি একদম আমার মনটা আটকে গেল যে এই যে ছোট ছোট কাপগুলি এত ভালো লাগছে যে আসলে আমি এখান থেকে সরতে পারলাম না। এই ছোট্ট কাপগুলি আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ইউনিক ছিল। পরে ওখান থেকে আমি একটা কাপ সেট নিয়ে নিলাম, ছোট্টগুলি যেটা। এখান থেকে আমি এই কাপ সেটটা নিয়ে তারপরে এগুলি আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা কত দাম, জিজ্ঞেস করতেছিলাম এক একটা দাম। কিন্তু আমার মন কিন্তু একটাতে আটকে গেছে, ছোট কাপগুলিতে। সেখান থেকে আমি একটা কাপ নিয়েই নিলাম আর বাকিগুলি একটু দাম দর করলাম। করার পরেই সাইডে দেখি এক খালাম্মা এখানে ওয়ালমেটগুলি বিক্রি করতেছে। তো এটা বলার পরে উনি বলল যে আমাকে দেখে ওনার ভালো লাগছে, তো বলল কি যে, "মা, তোমাকে আমি একটা অলমেট দেখাচ্ছি, দেখো আমি এটাকে বানিয়ে তোমাকে দেখাচ্ছি, তোমার কেমন লাগে?" তো বলার পরে আমি আসলে তারপর ভিডিওটা করলাম যে আসলে ভালো লাগলো খালাম্মার কথাটা। উনি মহিলা মানুষ হিসেবে বিক্রি করতেছে, আবার আমাকে ইমপ্রেস করলো খুব সুন্দর করে যে তোমাকে আমি বানিয়ে দেখালাম, এবং সুন্দর করে বানায়ও দেখাইলো। খুব ভালো লাগলো ওয়ালমেটটা। তবে আমার কাছে আঠার কোয়ালিটি ভালো লাগে নাই, সেই জন্য আসলে আমি ওটাকে স্কিপ করলাম, নিলাম না। পরবর্তীতে দেখি যদি ভালো লাগে আবারও যাব, কারণ প্রতি বুধবারে এই মেলাটা বসে। এটা আমার বাড়ির কাছে গলাকাটা দারুন নাজাত মাদ্রাসা সংলগ্ন। প্রতি বুধবারে এই মেলাটা বসে রিজনেবল দামে। যারা আশেপাশে আছেন অবশ্যই ঘুরে দেখবেন। মেলায় ঘুরতে ঘুরতে আসলে অনেক রাত হয়ে গেছিলো। আমি আসলে পরে ক্যামেরা অফ করার পরে আমি আর টাইম দেখি নাই। পরে দেখি যে অনেক রাত হয়ে গেছিলো।
প্রায় 10টার কাছাকাছি। তারপরে আর আমরা মা মেয়েরা দেরি করলাম না, যেহেতু এত রাত হয়ে গেছে, তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আসলে মোবাইলটা ব্যাগে থাকার কারণে মেলা দেখতে দেখতে আমার যে কখন টাইম পার হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। যাই হোক, তারপরে আবার বাড়ির কাছে বেশি দূর ছিল না, অত বেশি টেনশনও লাগতেছিল না। আবার রিক্সা নিয়ে আমরা কিন্তু মা মেয়েরা বাড়িতে চলে আসলাম। এইভাবে আসলে যেখানেই মেলার খবর পাবো ইনশাল্লাহ চেষ্টা করব ছোটোখাটো মেলাগুলিতে ঘুরে দেখার, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।